জাল নথি দিয়ে তৈরি পাসপোর্ট কাণ্ড সামনে আসার পর থেকেই কিন্তু নজরদারি বাড়ছে, চিন্তাও বাড়ছে। সম্প্রতি নদিয়ার তেহট্টের বিভিন্ন জায়গার ঠিকানা দিয়ে খামবন্দি পাসপোর্ট একের পর এক প্রায় 50টি পাসপোর্ট এসে জমা হয়েছিল টিটাগড় পোস্ট অফিসে। পোস্টমাস্টারের সন্দেহ হয় এবং তিনি খড়দা থানায় অভিযোগ দায়ের করেন। এরপর পুলিশ সে বিষয়ে তদন্ত শুরু করেছে। সমীরণ পাল আমাদের প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সমীরণ, কি সন্দেহ করছে পুলিশ? যে ঠিকানা দেওয়া হয়েছে সেই ঠিকানাগুলো সত্যি নাকি ভুয়ো? একেবারে অনুসুয়া, দিন কয়েক আগে টিটাগড় পোস্ট অফিসে প্রায় 50টি মতো খামবন্দি পাসপোর্ট এসে পৌঁছয় নদিয়া তেহট্টের বিভিন্ন এলাকার ঠিকানায়, সেগুলো পোস্ট করার জন্য। এইগুলো পাওয়ার পর পোস্ট অফিসের কর্মীরা একটি খাম যখন তাতে স্ট্যাম্প লাগানোর চেষ্টা করেন, সেই সময় খামটি ছিঁড়ে যায় এবং তার ভেতরে দেখতে পাওয়া যায় একটি পুরনো পাসপোর্ট রয়েছে। সন্দেহ হয় একসঙ্গে 50টি পাসপোর্ট কেন নদিয়ার তেহট্টের বিভিন্ন ঠিকানায় পোস্ট করা হবে। তখনই দেখা যায় যে প্রত্যেকটি খামের ভেতরে পাসপোর্ট রয়েছে এবং সন্দেহ হয় পোস্টমাস্টারের, এবং সেই মর্মে তিনি খড়দা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এই মর্মে যে 50টি পাসপোর্ট সেখানে নদিয়ার তেহট্টের বিভিন্ন ঠিকানায় পাঠানো হচ্ছে এবং পাসপোর্টগুলো খুব পুরনো, এতে তার সন্দেহ হচ্ছে। পুলিশ যেন তদন্ত করে দেখে। অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে খড়দা থানার পুলিশ, এবং পুলিশ যেটা জানাচ্ছে যে পাসপোর্টগুলো প্রায় 50টি পাসপোর্ট রয়েছে এবং প্রত্যেকটি পুরনো এবং নদিয়ার তেহট্টের বিভিন্ন ঠিকানায় পোস্ট করার কথা। এই কারণে যাদের যাদের নামে এই পাসপোর্টগুলো রয়েছে তাদেরকে খড়দা থানার পুলিশ দেখে জিজ্ঞাসাবাদ করবে, জানার চেষ্টা করবে যে এই পুরনো পাসপোর্টগুলো কোথা থেকে আসছে, কে বা কারা পাঠাচ্ছে। অর্থাৎ একসঙ্গে এতগুলো পাসপোর্ট টিটাগড় পোস্ট অফিসে আসাতে পোস্টমাস্টারের সন্দেহ হওয়া এবং সেই মর্মে তিনি তদন্ত চেয়ে খড়দা থানার দ্বারস্থ হয়েছেন এবং গোটা বিষয়টি তদন্ত করে দেখছে খড়দা থানার পুলিশ। অনুসুয়া, ধন্যবাদ সমীরণ। খাস কলকাতায় তৃণমূল নেতার বিরুদ্ধে তোলা চাওয়ার অভিযোগ। ব্যবসা সংক্রান্ত মামলা নিষ্পত্তির আশ্বাস দিয়ে তোলা চাওয়ার অভিযোগ। 6 লক্ষ টাকার বিনিময়ে মামলা নিষ্পত্তির আশ্বাস দেন রাজ্য যুব তৃণমূলের সম্পাদক তরুণ তিওয়ারি, এমনটাই অভিযোগ ব্যবসায়ী সচিন পাতিলের। 2,50,000 টাকা তরুণ তিওয়ারিকে দেন, এমনটাই দাবি করেছেন ব্যবসায়ী। বড়বাজারে তারাসুন্দরী পার্কে টাকা নিতে নিজের অফিসে ডাকেন তরুণ তিওয়ারি। ব্যবসায়ীর অভিযোগ 6 লক্ষ টাকা চাওয়া হয়, 2.5 লক্ষ টাকা দেন, এমনটাই ব্যবসায়ী দাবি করেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে ভয় দেখান তরুণ তিওয়ারি, অভিযোগ করলেন ব্যবসায়ী সচিন পাতিল। পোস্তা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। অফিসে এসেছিল, টাকাও দিয়েছিল, কিন্তু আমি নিইনি, আইনজীবী নিয়েছিলেন, পাল্টা দাবি করলেন রাজ্য যুব তৃণমূলের সম্পাদক তরুণ তিওয়ারি। পরে জানা গেল ব্যবসায়ী প্রতারক, তখন টাকা ফেরত দিয়ে দিই, আমাকে ফাঁসানোর চেষ্টা করেছেন তরুণ তিওয়ারি, এমনটাই দাবি করলেন। कल हमको उधर बुलाया है, मेरे लड़के लोग को पैसा मांग रहा था कि पेपर निकाल के दे देगा, बड़ा बाजार थाना में जो केस चल रहा है उसका, उसी के लिए पैसा नहीं है। बोलने पर बोला कि माँ को तुम्हारा इधर बैठा लो, हम पैसा नहीं देगा, तुम्हारे माँ को जाने नहीं देंगे। इसलिए गाली गलौज भी किया, हमको बहुत धमकाया भी, बोला तुम्हारा बच्चा लोग के साथ ये करेंगे वो करेंगे। तो बस हम भी डर गए। बच्चा लोग मेरा पैसा ला के दिया, तब जाके 7:30-8 बजे हमको छोड़ा। 2.5 लाख रुपए उसको दिए। 2.5 लाख रुपए हमारे पास था, 3 लाख रुपए मांग रहा था, लेकिन 2.5 लाख रुपए मेरे पास हुआ, उतना ही वो लिया। बोला मेरा कि काम कर देंगे हम, अभिषेक बनर्जी का साथ में है, उसका दाया हाथ है, हम एक दाया हाथ में आपका काम हो जाएगा, हम बड़ा बाजार थाना से आपको पेपर ला के दे देंगे, सब आपका केस ये कर देंगे, सब मेरा पॉकेट में है, हम सब कुछ कर सकता है। लेकिन कल हमको पैसा लेने के बाद कोई पेपर नहीं दिया, कुछ नहीं दिया, कुछ नहीं किया।